ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র রণাঙ্গন, মন দিয়ে শুনবেন ভালো করে। অষ্টাদশ দিনের যুদ্ধের আহ্বানে পরাজিত হয়েছিল আমাদের কৌরব কুল। জয়ী হলেন কে? পাণ্ডব কুল। পাণ্ডব কুল যখন জয়ী হলো, মহারাজ যুধিষ্ঠির সিংহাসনে বসলেন। যুধিষ্ঠির সিংহাসনে বসে আছে, নকুল সহদেব পদসেবা করছে, তৃতীয় পাণ্ডব মাথায় ছত্রদণ্ড ধরে আছে। এমন সময় তৃতীয় পাণ্ডব লক্ষ্য করলেন যে দাদা আমার সিংহাসনে বসে অঝর্ণ এনে কাঁদছে, চোখের জলে সারা বুক ভিজে যাচ্ছে। দাদা তুমি এমন করে কাঁদছো কেন? তোমার চোখের জলে সারা বুক ভিজে যাচ্ছে, কি হয়েছে দাদা তোমার? মহারাজ যুধিষ্ঠির সিংহাসন থেকে নেমে এসে ভাইকে জড়িয়ে ধরে বলল, রে ভাই, আজ আমার বড় কষ্ট, বড় যন্ত্রণা। আমি শান্তিতে রাজকার্য চালাতে পারছি না, আমি শান্তিতে ঘুমাতে পারছি না। যখনই আমি ঘুমাতে যাই, চোখটা বন্ধ করি, আমার বুকটা কেমন যন্ত্রণায় ধড়ফড় করে ওঠে। পঞ্চ ভাই মিলে রাজসভায় এমন ভাবে কথোপকথনে ব্যস্ত হয়ে আছে। হঠাৎ করে এই রাজপ্রাসাদে উপস্থিত হলেন মহামুনি ব্যাসদেব। যখনই গুরুদেব উপস্থিত হয়েছে, মহারাজ যুধিষ্ঠির গুরুদেবের চরণে গিয়ে আছাড় খেয়ে বললেন, কি মহারাজ, একই আপনার দশা? রাজপ্রসাদ এলোমেলো, নয়নে জল। মহারাজ যুধিষ্ঠির গুরুদেবের চরণ দুখানা জড়িয়ে ধরে বলল, গুরুদেব, আমার মনে এতটুকু শান্তি নাই, শান্তিতে আমি ঘুমাতে পারছি না, শান্তিতে রাজকার্য চালাতে পারছি না। কিন্তু মহারাজের কারণ কি? কেন আপনার মনে শান্তি নাই? কেন আপনার মনে অশান্তির আগুন জ্বলছে? কেন শান্তিতে আপনি ঘুমাতে পারছেন না? গুরুদেব, এই জগতে যে পাপ আমি করেছি, যে মহা পাপ আমি করেছি, আমি জানি আমার সমান পাপী এ জগতে আর কেহ নাই। গুরুদেব বললেন, মহারাজ, এই জগতে আপনি এমন কি পাপ করলেন যে আপনার সমান পাপী এ জগতে কেহ নাই? আপনি শুনবেন আমার পাপের কথা। এই জগতে যে পাপ, যে অপরাধ আমি করেছি, সর্বাগ্রে হারিয়েছি পিতামহ ভীষ্মকে, দ্রৌপদীর পঞ্চপুত্রকে আমি হারিয়েছি, অস্ত্রগুরু দ্রোণাচার্যকে আমি হারিয়েছি, তার সঙ্গে আমার নিজের ভাই কর্ণকেও আমি হারিয়েছি। কিন্তু মহারাজ, ক্ষত্রিয় ধর্ম পালন করতে গেলে এগুলো মেনে নিতে হয়। এটাকে আপনি পাপ বলে মনে করছেন কেন? বলতে পারেন গুরুদেব, এটা কোন ক্ষত্রিয় ধর্ম? যে ক্ষত্রিয় ধর্ম পালন করতে গেলে পিতামহ ভীষ্মকে হারাতে হয়, যে ক্ষত্রিয় ধর্ম পালন করতে গেলে দ্রৌপদীর পঞ্চপুত্রকে হারাতে হয়, যে ক্ষত্রিয় ধর্ম পালন করতে গেলে নিজের ভাইকে হারাতে হয়, এই ক্ষত্রিয় ধর্ম আমি চাই না। আপনি বলে দেন, আমি কি করলে মনের শান্তি ফিরে পাব? কি করলে আমার বুকের ভেতরে অশান্তির আগুনটাকে নেভাতে পারব? তাহলে শুনুন মহারাজ, আপনি যদি মনের শান্তি ফিরে পেতে চান, আপনি যদি মনের অশান্তির আগুনটাকে নেভাতে চান, তাহলে আপনাকে অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করতে হবে। অশ্ব মানে কি? অশ্ব মানে ঘোড়া। ঘোড়ার যজ্ঞ করতে হবে। মহারাজ যুধিষ্ঠির বললেন, গুরুদেব, এই ঘোড়ার যজ্ঞ করতে গেলে কি করতে হয় আমি তো জানি না। শুনুন মহারাজ, এই ঘোড়ার যজ্ঞ করতে গেলে প্রথমে একটি সুন্দর ঘোড়া জোগাড় করতে হবে, যার পীতবর্ণ হবে ক।
গায়ের রং হবে শ্যামবর্ণ, ঘোড়াটিকে নানা অলঙ্কারে ভূষিত করবেন, কপালে জয়পত্রের তিলক রেখে দিয়ে আপনার নাম ধাম সর্বস্ব লিখে দিয়ে ঘোড়াটিকে আপনি পৃথিবী পরিভ্রমণ করতে পাঠিয়ে দেবেন। এই ঘোড়াটি পৃথিবী পরিভ্রমণ করতে করতে যেদিন আপনার এই রাজ্যে উপস্থিত হবে সেই দিনই আপনি এই যজ্ঞ সম্পন্ন করতে পারবেন। তবে মহারাজ মনে রাখতে হবে, এই ঘোড়াটি যতদিন পৃথিবী পরিভ্রমণ করবে, যতদিন পৃথিবী পরিভ্রমণ করবে ততদিনই আপনাকে অশিব্রত পালন করতে হবে। অশিব্রত পালন কথার অর্থ কি জানেন? একটা আসনের মধ্যে যুধিষ্ঠির দ্রৌপদীকে একই ধ্যানে নিমজ্জিত থাকতে হবে, মাঝখানে দা থাকবে। যদি আন কথা মনে পড়ে যায়, যদি অন্যমনস্ক হয়ে যান, মাঝখানে দা দিয়ে আপনাদের দুজনের মুন্ডুটা ছেদন যাবে। কিন্তু এত কঠিন ব্রত আমি পালন করতে পারবো? শুনুন মহারাজ, এই ঘোড়াটি পৃথিবী পরিভ্রমণ করতে করতে যদি কোনো রাজ্যের রাজার কাছে ধরা পড়ে, যদি কোনো রাজ্যের রাজার কাছে বাঁধা পড়ে, সেই রাজ্যের রাজাকে পরাস্ত করে এই ঘোড়া কেনে যজ্ঞ করতে হবে, তবেই আপনি মনের শান্তি ফিরে পাবেন। এত কঠিন ব্রত আমি পালন করতে পারবো গুরুদেব? কেন পারবেন না? ভগবান কৃষ্ণ তো আপনার সহায় আছে। ভগবান কৃষ্ণকে ডাকুন, কৃষ্ণই আমার আপনার কৃপা করে দেয়। মহারাজ যুধিষ্ঠির করজোরে ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু, তুমি করুণাময়, তুমি করুণাময়, দেখা দাও, দেখা দাও, ওগো সখা দেখা দাও। মহারাজ যুধিষ্ঠির যেখানে ভগবান কৃষ্ণকে ডাকলেন, ভগবান কৃষ্ণ কি না এসে থাকতে পারে বাবা? মহারাজ যুধিষ্ঠির আহ্বানে ভগবান কৃষ্ণ চলে এলেন রাজপ্রাসাদের মধ্যে। একটা কথা কি জানেন? ডাকার মতো ডাকলে তারে পাওয়া যায়। প্রকৃত যদি একনিষ্ঠভাবে ভগবানকে ডাকতে পারেন, অবশ্যই ভগবানের কৃপা পাবেন। তবে ভগবানের জন্য কাঁদতে গেলে চোখ থেকে অনুরাগের জল ফেলতে হয়। যে জল চোখের মাঝখান থেকে বইবে সেই জলই হলো অনুরাগের জল। যারা প্রকৃত ভগবানের জন্য কাঁদে, প্রকৃত ভগবানকে ভালোবেসে কাঁদতে পারবে, সেই জল কোনোদিন চোখের কোণ থেকে আসে না, চোখের মাঝখান থেকে বইবে, ওই জলটা হবে অনুরাগের জল। আর যারা সংসারের মধ্যে জ্বালা যন্ত্রণা কষ্টে কাঁদে, সেই চোখের জল আসে কিন্তু চোখের কোণ থেকে, মাঝখান থেকে নয়। ছোট করে একটা দৃষ্টান্ত দিয়ে যাই। মহাভারতে ভীমের সব থেকে লম্বা চওড়া চেহারা, যে ভীম 80 মণ গদা চাগাত, তা সেই ভীম একদিন মা কুন্তির কাছে এসে বলল, মা আমি ক্ষুধার্ত হয়ে পড়েছি, আমাকে খেতে দাও। মা কুন্তি বলেছিল, ভীম আমি তো এখন কর্মের মধ্যে ব্যস্ত আছি বাবা, রন্ধনশালায় রন্ধন করে রেখেছি, তুই গিয়ে বাবা খেয়ে নে, তুই যতটুকু পারবি পরিমাণ মতো তুই তোর খেয়ে নে। ভীম কি করেছিল? রন্ধনশালায় প্রবেশ করে ভাইদের জন্য যেসব রন্ধন করেছিল, মার জন্য যা যা রন্ধন করেছিল, ভীম খেতে 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 বাবা সব খাবারগুলো একাই খেয়ে নেয়। মা কুন্তি একটু ক্রোধান্বিত হয়ে গেল, ভীমে তুই কি করলি? সব খাবারগুলো একা খেলি, তুই তোর ভাইদের কথা চিন্তা করলি না, আমি তোর মা আমার কথা মনে করলি না। ভীম মনে মনে ভাবলো আমি ভুল করে ফেলেছি। মায়ের চরণ দুখানা জড়িয়ে ধরে বলল, মা আমি বড় ভুল করে ফেলেছি, ভুল। এই জন্যই সবাই তোর দিকে আঙুল তোলে, এই জন্যই সবাই তোকে বলে ভীম শুধু খেতে জানে, কাজের নয়। মা আমি একটু বেশি খাই বলে সবাই আমাকে খাবারের খোঁটা দেয়। আজকে যখন আমি সব খাবার সব খেয়ে নিলাম, আজ তোমার চরণ দুখানা স্পর্শ করে আমি কথা দিলাম, আজ থেকে আর বেশি বেশি খাবো না।
আজ থেকে মা তুমি যা বলবে তোমার প্রতিটা কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। মা কুন্তী বলল, ভেবে চিনতে কথা দে, তুই আমার পা ছুঁয়ে কথা দিচ্ছিস আমি যা বলবো তাই করবি। মা, আমি তোমার সন্তান, তোমার জন্য আমার জীবনটা আমি দিয়ে দিতে পারি, আর তোমার পা ছুঁয়ে কথা দিতে পারবো না। মা কুন্তী বলল, তুই যখন আমার পা ছুঁয়ে কথা দিলি আমি যা বলবো তাই করবি। শোন ভীম, আমার এই কথাটা তুই প্রথম রাখ। কৃষ্ণ যেখানেই থাক, কৃষ্ণ যেমনই থাক, যেখানেই থাক কৃষ্ণ, 5 মিনিটের মধ্যে কৃষ্ণকে আমার কাছে এনে দিতে হবে। ভীমের সারা শরীরটা থরথর করে কাঁপছে। এ তুমি কি চাইলে মা? তুমি কৃষ্ণকে আমার কাছে চাইলে, তাও আবার 5 মিনিট? ঠিক আছে মা, আমি যদি তোমার সন্তান হয়ে থাকি তোমার চরণ স্পর্শ করে আমি কথা দিয়ে যাচ্ছি, 5 মিনিটের মধ্যে যদি না কৃষ্ণকে আমি তোমার কাছে এনে দিতে পারি, এ মুখ আমি তোমার সম্মুখে কোনোদিন আর ফিরিয়ে আনব। ভীম কি করলো? 80 মণ গদাটা কাঁধে তুলে নিল। গদাটা কাঁধে তুলে নিয়ে ফাঁকা মাঠের মধ্যে চলে গেল। ফাঁকা মাঠের মধ্যে গিয়ে বাবা গদাটাকে মাথার উপর 3 পাক ঘুরিয়ে উপরে ছেড়ে দিলেন। আর যখনই উপরে ছেড়ে দিয়েছে, ভীম দেখলো গদাটা যে সিজা পড়বে, গদাটা যে সিজা পড়বে, ভীম কি করলো? তার মাথাটাকে সেই সিজা পেতে দিলেন। মাথাটা নিচু করে নিলেন। মাথাটা যখন নিচু করেছে, ভীম জানে নিজের গদাটা নিজের মাথায় পড়বে, আর এই গদাটা উপর থেকে পড়ছে। আর ভীম তখনই চিৎকার করে ডাকছে, কৃষ্ণ রে কৃষ্ণ রে দেখা দে, একবার দেখা দে, কৃষ্ণ রে হরে কৃষ্ণ রে। ভগবান কৃষ্ণ সেই মুহূর্তে দ্বারকা রাজ্যে গেছে। সিংহাসনে বসতে যাবে, সত্যভামা রুক্মিণী প্রভু চরণ ধৌত করবে, বসে আছে। ভীমের ডাকটা চলে গেল শ্রীকৃষ্ণের কর্ণে। ভগবান কৃষ্ণ সিংহাসনে না বসে আবার পিছন ফিরলেন। সত্যভামা রুক্মিণী বাধা দিল, প্রভু এই তো তুমি এতদিন পরে এলে, আবার কোথায় যাচ্ছ? কৃষ্ণ বলেছিল, তোমরা আমাকে বাধা দিও না, তোমরা বাধা দিলে এই মুহূর্তে যদি না আমি যেতে পারি, ভীমের অপাঘাতে মৃত্যু হবে। এই মুহূর্তে যদি না যেতে পারি, দুর্যোধনের উরুভঙ্গ হবে না। এই ভীমের মাথায় গদাটা পড়তে যে সময়, সেই সময়ের মধ্যে কৃষ্ণ এসে ভীমের মাথায় গদাটা পড়তে যাবে, বাম হাতে কৃষ্ণ গদাটাকে ধরে নিলে, ধরে নিয়ে ডান হাত দিয়ে ভীমকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলল, ভীম বলি তোর মাথাটা খারাপ হয়ে গেছে, এ তুই কি করছিস? এই গদাটা যদি তোর মাথায় পড়তো তোর তো অপাঘাতে মৃত্যু হতো। ভীম কৃষ্ণের গলাটা জড়িয়ে ধরে বলেছিল, কৃষ্ণ যার সাথে কৃষ্ণ রয় তার কি কোনোদিন অপাঘাতে মৃত্যু হয়? মা কুন্তী দেখলো ছেলে 5 মিনিটের মধ্যে কৃষ্ণকে এনে দিয়েছে। মা কুন্তী ছুটতে ছুটতে এসে ভীমের চরণে হাত জোড়ো করে বসে বলল, বাবা ভীম, আমি মা হয়ে তোকে প্রণাম করতে পারবো না। আমি যদি মা হয়ে তোকে প্রণাম করি, তোকে নরকে যেতে হবে। বাবা ভীম, আমি দূর থেকে হাত জোড়ো করে বলছি, ভীম তোর মধ্যে যে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভালোবাসা আছে, আমাকে একটু দে বাবা। কৃষ্ণ বলেছিল, পিসিমা মহাভারতে সবাই খালি ভীমের দিকে আঙুল তোলে, ভীম বেশি খায়, কাজের নয়। পিসিমা আজকের আমি বলে গেলাম,
এই ভীমের মধ্যে যে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভালোবাসা আছে, মহাভারতে আর কারোর মধ্যে তাই নাই। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। অর্জুন আমার সঙ্গে সবসময় কাছে কাছে থাকলে কি হবে? এই ভীমের মধ্যে যে কৃষ্ণ প্রেম, ভক্তি, ভালোবাসা আছে, মহাভারতে আর কারোর মধ্যে নাই। প্রকৃত ডাকার মতো ডাকলে তারে পাওয়া যায়। যুধিষ্ঠির যখন করজোড়ে শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেন, ভগবান কৃষ্ণ তাড়াতাড়ি করে রাজপ্রাসাদে উপস্থিত হলেন। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে বসে পরামর্শ করলেন। পরামর্শ করে নিয়ে একটা সুন্দর ঘোড়া জোগাড় করলাম, যার পীতবর্ণ হলো ক, গায়ের রং হলো শ্যামবর্ণ। ঘোড়াটিকে নানা অলঙ্কারে ভূষিত করে কপালে জয়পত্রের তিলক রেখে দিয়ে মহারাজ যুধিষ্ঠির নাম ঠিকানা লিখে দিয়ে ঘোড়াটিকে পাঠিয়ে দিলেন পৃথিবী পরিভ্রমণ করতে। ঘোড়াটি পৃথিবী পরিভ্রমণ করতে কোথায় কোথায় গিয়ে উপস্থিত হলেন? ভদ্রাবতী মাঝে সূর্য সম ভদ্রবতী পুর মাঝে সূর্য সম বিরাজে মহাপূর্ণবান সেরাজ সেরাজ মোহপূর্ণবা সেরাজ সেরাজ হৃদয় ধরি জনার দলে পুত্র সম প্রজননে হৃদে ধরি জনার্দনে পুত্র সম প্রজগণে মহাপূর্ণবান সেরাজ সেরাজ মোহপূর্ণবা সেরাজ সেরাজ রাজা সদাই করে সাধন ভজন সদাই করে সাধন ভোজ রাজা সদাই করে সাধন ভজন সদাই করে সাধন ভোজ করে রাজ্য শাসন প্রজা পালন সদাই করে সাধন ভোজ রাজ্য শাসন প্রজা পালন রাজায় অন্য কিছু নাহি জানে রাজ্য শাসন প্রজা পালন রাজায় অন্য কিছু নাহি মানে রাজ্য শাসন প্রজা পালন রাজায় অন্য কিছু নাহি জানে রাজ্য শাসন প্রজা পালন রাজায় অন্য কিছু নাহি রাজ্য শাসন প্রজা পালন অন্য কিছু নাহি রাজ্য শাসন প্রজা পালন সদাই করে সাধন ভোজ শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে ঘোড়াটি আজকের কোথায় গিয়ে উপস্থিত হলেন? ভদ্রাবতীপুরম নামক রাজত্বে। সেই রাজ্যের রাজা ছিলেন কে? মহারাজ হংসধ্বজ। অতি ধর্মপরায়ণ রাজা। রাজ্যের সকল মানুষকে সন্তান রূপে ভালোবাসতেন। তাদের সুখের শান্তির জন্য বিভিন্ন জায়গায় যাগযজ্ঞ করেছে, মন্দির প্রতিষ্ঠা করেছে, রাজভাণ্ডার উজাড় করে দিয়েছে। এই মহারাজের দুটি মাত্র পুত্র সন্তান।
বড় ছেলের নাম সুরত আর ছোট ছেলের নাম সুধন্য। এই বড় ছেলের থেকে ছোট ছেলেকে নিয়েছিল মহারাজের অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক ভালোবাসার, অনেক অহংকার। কারণ বড় ছেলে সারাদিন গেলে একবারও বদনে কৃষ্ণ নাম করতো না। তার তুলনায় ছোট ছেলে সদাই সর্বাঙ্গে কৃষ্ণ নাম লিখে জয়পত্রে তিলকে সদাই কৃষ্ণ ভজন সাধন করত। তাই মহারাজ ছোট ছেলেকে নিয়েছিল অনেক স্বপ্ন, অনেক বিশ্বাস, অনেক অহংকার, অনেক ভালোবাসা। এইভাবে বাবা বেশ কিছুদিন কেটে যায়। মহারাজ হংসধ্বজ একদিন রাজ্যের পরিজন বর্গকে সঙ্গে করে নিয়ে ভগবানের মন্দির প্রাঙ্গণে গেলেন। ভগবানকে নিবেদন করছে, মনের কষ্ট ভগবানকে জানাচ্ছে। এদিকে ঠিক ছোট ছেলে কৃষ্ণ ভক্ত সুধন্য সর্বাঙ্গে কৃষ্ণ নাম লিখে জয়পত্রের তিলকে কৃষ্ণ নাম গাইতে গাইতে এক এক করে ওই মন্দির প্রাঙ্গণে উপস্থিত হচ্ছে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। এখানে আমার যে সমস্ত মায়েরা আছে, সত্যি কথা বলবেন, সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির প্রথম কি কর্ম করেন? কর্মটা কি? হ্যাঁ, সকালবেলা উঠি ঝাড় দিতে শুরু করে দেন, জল ছড়া দেন না? জল ছড়া কখন দেন? সকাল 7টায় হয়, 8টায় হয়, কখন দেবেন? হ্যাঁ, জল ছড়াটা দিতে হয় ভালো করে জেনে রাখুন, সূর্য উদয়ের আগে। সূর্যের আলো যেখানে পড়বে, আপনার হাতের এক ফোঁটা জল যদি সূর্যের আলোর মধ্যে পড়ে যায়, শুধু মহা পাপে আপনি লিপ্ত হবেন না, 7 জন্ম মানুষ জন্ম আর হবে। তাহলে সূর্য উদয়ের আগে জলটা ছড়া দিলেন, তারপর কি করেন? তারপর ঝাড়ু দেন। আচ্ছা, ঝাড়ু দেওয়া হয়ে গেল, তারপরে হ্যাঁ, যাদের কাঁচা ঘরদোর চলতি ভাষায় বলে নেতা, যাদের পাকা ঘরদোর আবার মোছা। আর যে সমস্ত মায়েদের আবার সুযোগ সুবিধা আরো বাড়িয়ে দিয়েছে, যাদের পাকা ঘরদোর আছে বড় বড় লাঠি করে দিয়েছে। সকালবেলা উঠে খালি লাঠি ঠেলাঠে, ভালো করে বিচার করবেন। যে সমস্ত মায়েদের পাকা ঘরদোর আছে দিনে 2বার 3বার করে মোছে, ঘরটা পরিষ্কার হয়, ঘরটা ঝকঝকে হয়। কিন্তু কোনোদিন একদিনও ভেবে দেখেননি যে ভেতরের ঘরে ময়লা জমে আছে, এই ময়লা কে পরিষ্কার করবে? নিজের ময়লা নিজেকে তো পরিষ্কার করতে হবে। কিভাবে করবেন? সিস্টেম আমি বলে দিয়ে যাই। বাহ্যিক জগতের ঘরে এত পরিষ্কার করে কোনো লাভ নাই। ভেতর পরিষ্কার, দুনিয়া পরিষ্কার, মন পরিষ্কার, সর্বস্ব পরিষ্কার। তাহলে ভেতরে ঘর আগে পরিষ্কার করবেন। কিভাবে করবেন সিস্টেম বলে দিয়ে যাই। 1 মাস করবেন, জীবনের পরিবর্তন না এলে আমাকে বলবেন। কি করবেন? সূর্য উদয়ের আগে জলটা ছড়া দিলেন, তারপর ঝাড়ু দিলেন। ঝাড়ু দেবার পর নেতা হোক আর মোচা হোক আর লাঠি হোক নিলেন, ওই ঘর যতক্ষণ মুছবেন, কর্মটা যতক্ষণ করবেন, শুধু প্রেম সে বদন ভরে একনিষ্ঠ ভাবে এক ধ্যানে এক মনে শুধু গাইবেন। কি নাম গাইবেন? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। করতে পারবেন? করবেন নাকি সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কাজ সেরে নিয়ে কার গাছে নারকেল পড়েছে, তাল পড়েছে, গুড়াতে যাবে? ও ময়লা কোনোদিন পরিষ্কার হবে না, ও ময়লা আরো জমবে। প্রভাতে উঠিয়া দুবাহু তুলিয়া, প্রভাতে উঠিয়া দুবাহু তুলিয়া, প্রভাতে উঠিয়া দুবাহু তুলিয়া, প্রভাতে উঠিয়া দুবাহু তুলিয়া, গৌরে গৌরাঙ্গের নাম রে। প্রভাতে উঠিয়া দুবাহু তুলিয়া, গৌরী গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, তাই গৌর হরি বল হরি বল। গৌরাঙ্গীর নাম
শুনুন, একটা কথা বলে যাই, মহাপ্রভু বলে যায়নি যে 24 ঘন্টায় 24 ঘন্টা হরিনাম করতে হবে। আপনার সংসার আছে, কাজকর্ম আছে, ছেলেপুলে আছে, 24 ঘন্টায় 24 ঘন্টা হরিনাম করলে এগুলো কে করবে? তাই তো নাকি? আমি বলে যাচ্ছি হরিবাসরে দাঁড়িয়ে 24 ঘন্টায় মূল্যবান 5টা মিনিট সময় দিয়ে হরিনাম করবেন, একনিষ্ঠভাবে জীবনে সেই পথ পেয়ে যাবেন। ছোট করে একটা দৃষ্টান্ত রেখে যে আপনাদের এই গ্রামটার নাম সিরাকুল নস্কর পাড়া, তো তাই তো? এই সিরাকুল নস্কর পাড়ায় কোনো চোর আছে? হ্যাঁ, চুরি করে খায় আছে? চোর নেই। আমাদের গ্রামে একটা চোর আছে, খুব নাম করা চোর, রেজিস্ট্রি করা চোর, নাম্বার দেয়া আছে। যেই চুরি করে যাক, বাইরে থেকে যদি কেউ চুরি করে যায়, সকালবেলা সন্দেহ করে গিয়ে তাকিয়ে ধরবে। ছোট করে একটা কথা বলে যাই, এক রাজ্যে বাবা একটা চোর ছিল, নাম করা চোর, রেজিস্ট্রি করা চোর, নাম ছিল লক্ষণ চোর। তার বাবা তাকে বলেছিল, তুই ছোটবেলা থেকে যখন লেখাপড়া শিখিসনি, মানুষের মতো মানুষ হসনি, চুরি করে খাবি সিদ্ধান্ত নিয়েছিস, তোকে 3টে উপদেশ আমি দিয়ে যাব। এই 3টে উপদেশ তুই মেনে চলবি, জীবনে তোর কোনোদিন কষ্ট হবে না, চুরি করে দিব্যি সুখে সংসার চালাতে পারবি। পিতা 3টে উপদেশ দিচ্ছে ছেলেকে। কি উপদেশ? 1 নম্বর উপদেশ, তুই মাকে দেখতে পেলে প্রণাম করবি। চোর ডাকাতরা চুরি করতে যাবার আগে কার পুজো করে? মা কালীর পুজো করে। তাহলে মাকে দেখতে পেলে প্রণাম করবি। 2 নম্বর উপদেশ, জীবনে তুই হরিনাম কোনোদিন শুনবি না। আর 3 নম্বর উপদেশ, কাউকে কোনোদিন সত্যি কথা বলবি না। এই 3টে উপদেশ ছেলের কানে দিয়ে দিয়েছে। এই 3টে উপদেশ ছেলে মেনে দিব্যি চুরি করে দিব্যি সংসার চালাচ্ছে, সুখে শান্তিতেই আছে। তা একদিন লক্ষণ চোর চিন্তা করলো, আজকে রাজার ঘরে চুরি করব। তা রাত্রিবেলা লক্ষণ চোর কি করেছে? রাজার ঘরে চুরি করে চলে এসেছে। আর চুরি করে চলে আসার পর রাজা সকালবেলা ঘুম থেকে উঠে জানতে পেরেছে আমার ঘরে চুরি হয়েছে। মন্ত্রীকে ডেকে বলল, মন্ত্রী, এ কারোর কাজ নয়, ওই বেটা লক্ষণ চোরই আমার রাজ্যে চুরি করেছে, ওকে ধরে নিয়ে এসো। সৈনিক সামন্ত গিয়ে লক্ষণ চোরকে ধরে এনেছে। লক্ষণ চোরকে ধরে এনেছে। রাজা জিজ্ঞাসা করছে, লক্ষণ সত্যি কথা বল, তুই চুরি করেছিস কিনা? এবার পিতা বলে দিয়েছিল জীবনে সত্যি কথা কাউকে বলা যাবে না। বলছে, মহারাজ আমি চুরি করিনি। রাজা বলছে, তুই করেছিস? সে বেটা বলে, আমি চুরি করিনি। রাজা বলে, ভালো কথার মানুষ নয়, একে নিয়ে গিয়ে আমার কারাগারের মধ্যে বন্দি করে দে। এবার সৈনিক সামন্ত ধরে কারাগারে নিয়ে যাচ্ছে, বন্দি করবে। যেতে যেতে পথ ধরে যেতে যেতে দেখলো, দূর থেকে দেখতে পেলো পথের দ্বারা এক জায়গায় হরিবাসর হচ্ছে, হরিনাম হচ্ছে। তাহলে পিতা বলেছিল জীবনে হরিনাম শোনা যাবে না। চোরটা কি করেছে? লক্ষণ সঙ্গে সঙ্গে কানে আঙুল দিয়ে দিয়েছে। কানে আঙুল দিয়ে যাচ্ছে, হরিনাম কানে নেওয়া যাবে না। পিতা বলেছে হরিনাম শোনা যাবে না। ঠিক হরিবাসরের সামনাসামনি যখন এসছে, এখন বাম হাতের কোনইতে হঠাৎ করে একটা মশা বসেছে। আর মশা বসে যখন কামড় দিচ্ছে, এবার মশাটাকে মারতে গেলে কান থেকে কিন্তু আঙুল বের করতে হবে। এবার কানটা জোর করে চেপে ধরে আছে, আর মশাটা ততই জোরে কামড়াচ্ছে। কি করবে? কিছু উপায় না পেয়ে, জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে এক কান থেকে আঙুলটা বের করে যেই মশা মারতে গেছে, কানটা ফাঁকা ছিল, হরিনাম চলে গেছে। কি হরিনাম গেছে? ওই হরিবাসরে যে কীর্তনিয়াটা কীর্তন করছিল, সুন্দর কথা একটা বিশ্লেষণ করছে। কি? দেবদেবী চেনার উপায় কি? আপনি সাধারণ মানুষ, আপনার সম্মুখে দেবদেবী এসে দাঁড়ালে আপনি ধরবেন কি করে? দেবদেবী চেনার 3টে উপায় আছে। 1 নম্বর উপায়, দেবদেবীর চরণ কোনোদিন মাটিতে পড়ে না। দেবদেবীর চরণ থাকবে মাটি থেকে 1-1.5 হাত উঁচু। দেবদেবীর চোখের পলক কোনোদিন পড়বে না। আর 3 নম্বর কি? দেবদেবীর ছায়া কোনোদিন মাটিতে পড়ে না। এই 3টে কথা চলে গেছে চোরের কানে। আবার ওই কানে আঙুল দিয়ে লক্ষণ চোর চলে গেছে কারাগারে। দিব্যি বাবা কারাগারে খাচ্ছে দাচ্ছে, সুখে শান্তিতে বেশ ভালোই আছে। দিন যায়, সপ্তাহ যায়, যেতে যেতে 1 মাস কেটে গেছে। আর 1 মাস যখন কেটে গেছে, রাজা মনে মনে ভাবছে, বেটা ভালোই তো, আমার বসে বসে অন্ন ধ্বংস করছে, কারাগারে বসে বসে খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে। রাজা কি করেছে? একটি সুন্দরী নারীকে ডেকেছে। রাজ্যে বিভিন্ন সুন্দরী নর্তকী থাকে, নৃত্য দেখিয়ে রাজাকে মন ভোলায়। একটা সুন্দরী নারীকে ডেকে বলছে, তুমি এই মুহূর্তে কারাগারে যাও, লক্ষণ চোরকে জিজ্ঞাসা করে এসো, ও বেটা সত্যি চুরি করেছে কিনা। ও যদি সত্যি চুরি করে থাকে, ওর কোনো শাস্তি হবে না।
সুন্দরী নারীটি রাজার কাছ থেকে বেরিয়ে এসে চিন্তা করলো, চোর ডাকাতরা মা কালীকে বিশ্বাস করে, তাহলে আমি মায়ের রূপ নিয়ে যাব, মা কালীর রূপে সেজে যাব। সুন্দরী নারীটি কি করছে, মা কালীর রূপ নিয়েছে। মা কালীর রূপে সেজে যখনই গিয়ে কারাগারে প্রবেশ করেছে, এই বাড়া লক্ষণ চোর। পিতা কি বলেছিল, মাকে দেখতে পেলে প্রণাম করবি, মা তুই এসেছি বলে মায়ের চরণে ঝাঁপিয়ে পড়েছে। প্রণাম করতে যাবে, হঠাৎ করে দেখলো মা কালীর চরণ মাটিতে পড়ে আছে। তাহলে কীর্তনিয়া তার কথা মনে পড়ে গেছে। কীর্তনিয়া বলেছিল দেবদেবী চেনার উপায় কি, দেবদেবীর চরণ কোনোদিন মাটিতে পড়ে না, তাহলে মা কালীর চরণ কেন মাটিতে পড়ে আছে? তাহলে অরিজিনাল মা নয়, ডুপ্লিকেট মা। চোখের দিকে তাকিয়ে দেখে চোখের পলক পড়ে না, এ তো আমার থেকে দিব্যি বেশি পলক পড়ছে। মাটিতে ছায়া পড়ে না, দিব্যি বড় ছায়া পড়ে আছে। লক্ষণচর বুঝতে পেরে গেছে ডুপ্লিকেট মা। তা লক্ষণচর প্রণাম আর করেনি, উঠে পড়ে বলছে, মা তুই কেন এসেছিস? সুন্দরী নারীটি মায়ের রূপে গিয়ে বলল, লক্ষণ সত্যি কথা বল, তুই চুরি করেছিস কিনা? বলছে, না মা আমি চুরি করিনি, রাজা মিছামিছি আমাকে আটকে রেখেছে। সুন্দরী নারীটি বেরিয়ে গিয়ে রাজার কাছে বলল, মহারাজ ওকে কেন আপনি আটকে রেখেছেন? ও বেটা চুরি করেনি। রাজা তখন বুঝলো তাহলে আমি ভুল করেছি। বলল, ওকে কারাগার থেকে মুক্তি করে দাও, দরজা খুলে দাও। দরজা তখন খুলে দিল, মুক্তি পেয়ে গেল। কারাগার থেকে বেরিয়ে লক্ষণচোর চিন্তা করছে, পিতা বলেছিল জীবনে হরিনাম শুনবি না, একটা মশা মরতে ক সেকেন্ড সময় লাগে? 1 থেকে 1.5 সেকেন্ড সময়। 1-1.5 সেকেন্ড সময় মশা মারতে গিয়ে হরিনাম কানে এলো। তার জন্য এত বড় কারাগার থেকে যখন আমি মুক্তি পেলাম, 24 ঘন্টায় 5টা মিনিট মূল্যবান সময় দিয়ে যদি হরিনাম শুনি, কবি আমি ভবের সংসারের কারাগার থেকে মুক্তি পেয়ে যাবো। জীবনে 1-1.5 সেকেন্ড মশা মারতে গিয়ে 1-1.5 সেকেন্ড হরিনাম কানে এলো, তার জন্য যখন এত বড় কারাগার থেকে আমি মুক্তি পেতে পারি, 24 ঘন্টায় 5টা মিনিট মূল্যবান সময় দিয়ে হরিনাম সাধন করলে ভবের সংসারের কারাগার থেকে আমি মুক্তি পেয়ে যাব। সেই জন্য বাংলার কবি কি বলেন জানেন? বাংলার কবি কি বলছে শুনুন, দোষ কারো নয় গো মা, দোষ করো নয় গো মা, দোষ করো নয় গো মা, আমি সখাত সলিল ডুবে মরি সব, দোষ করো নয় গো মা, দোষ করো নয় গো মা, আমার ধর্ম ধর্মা হলো কোদণ্ড স্বরূপ, পূর্ণ ক্ষেত্র মাঝে কাটিলাম কোদণ্ড। কো মানে কি? কো মানে কোদাল, দণ্ড মানে কোদালের ডাম। আপনার শত্রু আছে, শত্রুকে মারার জন্য রাত্রিবেলা কি করলেন? রাস্তার মধ্যে গর্ত খুললেন কোদাল দিয়ে। শত্রু হেঁটে যাবে, এই গর্তে পড়ে শত্রু মরবে, কিন্তু আপনি জানেন না ওই গর্তটা আপনি নিজে খুললেন, ঘুরে ফিরে ওই গর্তে গিয়ে আপনাকেই পুড়ে মরতে হবে, সেটা আপনি জানেন না। আমার ধর্ম ধর্মা হলো কোদণ্ড স্বরূপ, পূর্ণ ক্ষেত্র মাঝে কাটিলাম সে গোপে বেরোলো কালো রূপ কালো মনোরমা মা, দোষ করো নয় গো তাই গৌর হরি বল হরি বল। দোষ করো নয় গো মা, হে মোর জগৎ জননী আমার মা গো, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে, সৃষ্টির স্মৃতি বিনাশানে শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে, ইয়া দেবী সর্বভূতে সুশক্তি রূপেণ সংস্থিতা, নমঃ তস্যৈ নমঃ তস্যৈ নমঃ তস্যৈ নমঃ নমঃ।
या देवी सर्वभूते सुविद्यारूपिण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूते सुगन्धारूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः। हे मोर जगत जननी हे मोर कृपामयी আমার মা গো। সমবেত ভক্তমণ্ডলী মহারাজ কি ব্যাপার দূত, তুমি আমার প্রভাতকালে ভজন সাধনে বাধা দিলে। মহারাজ আমি এলাম একটা সুসংবাদ নিয়ে। আমি এই মুহূর্তে দেখে এলাম আমাদের রাজ্যের মধ্যে এমন একটি সুন্দর ঘোড়া প্রবেশ করেছে, যে ঘোড়া মহারাজ আমি তো আমার জীবনে কোনোদিন দেখিনি। আর আমার মনে হয় এমন সুন্দর ঘোড়া আপনি আপনার জীবনে কোনোদিন দেখেননি। মহারাজ হংসধ্বজ বলল, দূত তুমি কি বলছো? আমার রাজ্যে এমন সুন্দর ঘোড়া প্রবেশ করেছে যে আমি কোনোদিন দেখিনি। এত বড় রাজ্যের রাজা, আমি এতদিন ধরে রাজকার্য চালাচ্ছি। এক কাজ করো দূত, আমার কিছু সৈনিক সামন্তকে নিয়ে গিয়ে ঘোড়াটিকে ডেকে এনে ধরে এনে আমার রাজ্যে বন্দি করে দাও। ওই ঘোড়াটিকে আমি দর্শন করতে চাই। সৈনিক সামন্ত নিয়ে গিয়ে ঘোড়াটিকে ধরে রাজ্যে বন্দি করা হলো। মহারাজ দূত হংসধ্বজকে ডাকা হলো। মহারাজ হংসধ্বজ এক পা দুপা করে গিয়ে যখনই ঘোড়াটিকে দর্শন করলেন, দর্শন করা মাত্র ঘোড়াটিকে চমকে উঠলেন। কি দূত তুমি ঠিক কথা বলেছ, এমন সুন্দর ঘোড়া আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। কিন্তু যখনই ঘুরে ঘোড়াটির সম্মুখে গিয়ে দাঁড়ালেন, যখনই মহারাজ যুধিষ্ঠির নাম ঠিকানা দেখতে পেয়েছে, চিৎকার করে বলে উঠলেন, কি এ তোমরা কাকে নিয়ে এসছো? এ তো মহারাজ যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ করার জন্য ঘোড়াটিকে পৃথিবী পরিভ্রমণ করতে পাঠিয়েছে। মন্ত্রী এসে বলছে, মহারাজ এই ঘোড়াটিকে দেখে আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? এই ঘোড়াটিকে দর্শন করা মাত্র আপনার সারা শরীরটা থরথর করে কাঁপছে কেন? শোনো মন্ত্রী, আমার এতদিনের আশা, এতদিনের স্বপ্ন, এই ঘোড়াটি যখন আমার রাজ্যে বন্দী হয়েছে, আমার জীবনের আশা স্বপ্ন সব পূর্ণ হতে চলেছে। মন্ত্রী বলছে, মহারাজ এই ঘোড়াটির মধ্যে আপনি এমন কি খুঁজে পেলেন যে ঘোড়াটিকে দেখে আপনার মনের আশা, মনের স্বপ্ন পূর্ণ হতে চলেছে? শোনো মন্ত্রী, এই ঘোড়াটি মহারাজ যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ করার জন্য পৃথিবী পরিভ্রমণ করতে পাঠিয়েছে। সেই ঘোড়াটি ঘুরতে ঘুরতে আমার রাজ্যে বন্দী হয়েছে। এই ঘোড়ার রক্ষাকর্তা হিসাবে পিছনে আসছে মহাবীর অর্জুন। তাহলে ঘোড়াটি যখন আমার রাজ্যে উপস্থিত হয়েছে, অর্জুনকে আমার রাজ্যে আসতে হবে। কান টানলে মাথা আসবে। ঘোড়াটি যখন আমার রাজ্যে বন্দী হয়েছে, অর্জুনকে আমার রাজ্যে আসতে হবে ঘোড়ার জন্য। আর অর্জুন যখন আমার রাজ্যে ঘোড়ার জন্য আসবে, অর্জুনকে ধরেও আমি আমার রাজ্যে বন্দী করব। আর যখনই অর্জুনকে বন্দী করব, অর্জুন বিপদে বললে কাকে ডাকে? হ্যাঁ, কৃষ্ণকে ডাকবে। আর অর্জুনের ডাক শুনে যখন কৃষ্ণ আমার রাজ্যে চলে আসবে, আমার এতদিনের আশা স্বপ্ন আমি কৃষ্ণ দর্শন করব। মন্ত্রী বলছে, মহারাজ আপনার এই মনের আশা, মনের স্বপ্ন কোনোদিন পূর্ণ হবে না। আপনি কি মনে মনে ভাবছেন ঘোড়াটি অত সহজে আপনার রাজ্যে উপস্থিত হয়েছে বলে অর্জুন অত সহজে আপনার রাজ্যে উপস্থিত হবে? অর্জুনকে যদি এই রাজ্যে বন্দী করতে চান, অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে হবে। অর্জুনকে যুদ্ধে পরাস্ত করতে হবে। আর যুদ্ধে পরাস্ত করে তবেই অর্জুনকে এই রাজ্যে বন্দী করতে পারবে। মহারাজ হংসধ্বজ বলল, তাহলে মন্ত্রী তুমি বলতে চাইছো অর্জুনের সঙ্গে আমাদের যুদ্ধ করতে হবে? এক কাজ করো মন্ত্রী, আমার রাজ্যের সমস্ত মানুষকে জানিয়ে দাও, প্রজাগণ, সৈনিক, সামন্ত, আত্মীয় স্বজন, পরিজন বর্গ সবাইকে জানিয়ে দাও, এই অর্জুনের সঙ্গে যুদ্ধে প্রত্যেকটা ব্যক্তিকে যেতে হবে। যে আমার আদেশ লঙ্ঘন করবে, যে আমার কথা অমান্য করবে, যে না এই যুদ্ধে অংশগ্রহণ করবে, আমি কথা দিলাম তাকে ফুটন্ত তৈলে বিসর্জন করে মেরে দেওয়া হবে।
মন্ত্রী বলছে মহারাজ আপনি কি আদেশ করছেন? এই যুদ্ধে যে না অংশগ্রহণ করবে তাকে আপনি ফুটন্ত তৈলে বিসর্জন করে মেরে দেবেন। শুধু এটা আমার শেষ আদেশ নয় মন্ত্রী, আমার নিজের পুত্র হোক, আমার নিজের সন্তান হোক, আমার আত্মীয় স্বজন পরিজন বর্গ যেই হোক, এই যুদ্ধে যে না অংশগ্রহণ করবে তাকে ফুটন্ত তৈলে বিসর্জন করে মেরে দেব। রাজ্যের সমস্ত মানুষের কানে চলে গেল। রাজ্যের প্রত্যেকটা মানুষ, সৈনিক সামন্ত আত্মীয় স্বজন পরিজন বর্গ কেউ বাদ রইল না। সবাই যুদ্ধের পোশাক পরল, অস্ত্র নিল, যুদ্ধের তিলক আনল। অর্জুনের সঙ্গে যুদ্ধ করবে বলে সবাই গমন করলো। সবাই চলে গেল, কিন্তু একজন যেতে পারল না। রাকে হরি মারে কে, আর মারে হরি রাকে কে? ভগবানের মার, দুনিয়ার মার, মানুষের মার হলে সংক্ষিপ্তর পার। সবাই চলে গেছে। কে মহারাজের আদেশ লঙ্ঘন করলো? মহারাজ যাকে নিয়ে এত স্বপ্ন, এত বিশ্বাস, এত অহংকার, সেই মহারাজের ছোট পুত্র কৃষ্ণ ভক্ত সুদর্ণ এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারল না। সে কিন্তু যুদ্ধে যেতে চেয়েছিল বাবা, পিতার আদেশ লঙ্ঘন করতে চাইনি। যুদ্ধের পোশাক পরেছে, অস্ত্র নিয়েছে, যুদ্ধের তিলক এঁকেছে, ঘরের চৌকাঠ ডিঙবে। ঠিক এমন সময় সুদর্ণ স্ত্রী প্রভাবতী এসে ঘরের দরজাটা আটক করে দাঁড়ালেন। স্বামী, এই অসময়ে যুদ্ধের পোশাক পরে স্বামী তুমি কোথায় চলেছ? প্রভাবতী, আগে বলো তুমি কেন আমার ঘরের দরজাটা আটক করে দাঁড়ালে? তুমি তো জানো আজকের আমাকে যুদ্ধে যেতে হবে, আজকের অর্জুনের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে। এই যুদ্ধে যদি না যেতে পারি আমাকে ফুটন্ত তৈলে বিসর্জন হয়ে মরতে হবে। প্রভাবতী ঘরের দরজাটা আটক করে দাঁড়ালো। স্বামী, আজকে তুমি কোথাও যেতে পারবে না, আজকে তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। তুমি তোমার নিজের কথাটা মনে করছো, তোমাকে ফুটন্ত তৈলে বিসর্জন হয়ে মরতে হবে, তুমি তোমার কথাটা ভাবছো। এত স্বার্থপর কি করে হলে? আজকে তুমি কার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছ? অর্জুনের সঙ্গে। যে অর্জুনের সখা হলো ভগবান কৃষ্ণ। আমি জানি এই যুদ্ধে গেলে অর্জুন তোমার প্রাণ কেড়ে নেবে। আজকে তুমি ভগবান দর্শন করতে যাচ্ছ, এই ভগবানকে দর্শন করে যদি সংসার ত্যাগ করে চলে যাও, আমি কি নিয়ে থাকবো? তুমি একবার আমার কথা মনে করলে না? প্রত্যেকের সন্তান যখন মা মা বলে কাঁদতে কাঁদতে ছুটে যায়, তুমি আমার কথাটা একবার মনে ভাবলে না? আমার একটা সন্তান নাই, আমাকে মা বলে ডাকার মতো কেউ নাই। আজকের এই অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তো অর্জুন যদি তোমার প্রাণ কেড়ে নেয়, আমি কি নিয়ে থাকবো? আজকে তুমি ভগবান দর্শন করতে যাচ্ছ, ভগবানকে দর্শন করে সংসার ত্যাগ করে চলে গেলে আমি কি নিয়ে বাঁচব? প্রভাবতী, কেঁদো না। আমি কথা দিলাম এই যুদ্ধ সেরে এসে তোমার ইচ্ছা আমি পূরণ করব। না স্বামী, আমি দরজা ছাড়তে পারবো না। তুমি যদি মারতে মারতে আমার প্রাণ কেড়ে নাও, আমার দেহে যদি এতটুকু নিঃশ্বাস প্রশ্বাস চলে, এই দরজা আমি ছাড়তে পারবো না স্বামী। আজকের আমি ঋতুসাদা, আজকে তোমার কাছে পুত্রদান ভিক্ষা চাইছি স্বামী, পুত্রদান দাও স্বামী গো। ছি ছি ছি, লজ্জা করি না তোমার? আমি ভগবান দর্শন করতে যাচ্ছি, পিতার আদেশ পালন করতে যাচ্ছি, আর তুমি কি পাপ কথা শোনালে? দূর হয়ে যাও, তোমার মুখ দর্শন করা মহাপাপ, দূর হয়ে যাও। প্রভাবতী স্বামীর চরণ দুখানা জড়িয়ে ধরল। আজকে তুমি আমার মুখ দেখতে চাইছো না। এই যুদ্ধে তুমি গেলে অর্জুন তোমাকে শেষ করে দেবে। এই যুদ্ধে গেলে অর্জুন তোমাকে বাঁচিয়ে রাখবে না। তুমি আমাকে যাওয়ার আগে একটা সন্তান দাও। স্বামীর চরণ দুখানা জড়িয়ে ধরে কাঁদছে। স্বামী, তুমি আমাকে একটা পুত্র সন্তান দিয়া তৃপ্তি করো স্বামী। ইতে দোষ নাহি মো,
দেহ পুত্র দেহ পুত্র তবে গিয়া সংগ্রামে দেখিবে ভগবান। দেখিবি ভগবান। ভার্যার বচন ভীর নারিল লঙ্ঘিতে নারিল লঙ্ঘিতে হাসিয়া যুদ্ধের সাজ এড়িল ভূমেতে এড়িল ভূমেতে। প্রভাবতীর কথাই ঠিক হয়ে গেল, যুদ্ধে আর যাওয়া হলো না। সারা রাত্রি প্রভাবতীর সঙ্গে যুদ্ধের পোশাক খুলে রাত কাটালেন। পরদিন সকাল হয়েছে, সুধন্য কি করলো, তাড়াতাড়ি করে যুদ্ধের পোশাক পরলেন, অস্ত্র নিলেন, যুদ্ধের তিলক আঁকলেন। একটা রাত অতিক্রান্ত হয়ে গেছে, পিতার আদেশ লঙ্ঘন হয়ে গেছে। ঘরের চৌকাঠ ডিঙিয়ে ছুটতে ছুটতে চলেছে। এমন সময় সুধন্য সামনে পড়ে গেল। সুধন্যর মা, একে বাবা সুধন্য, মা আমি তোমার কাছে আসছিলাম মা, তোমার আশীর্বাদ, তোমার চরণধুলি মস্তকে নিয়ে আমি অর্জুনের সঙ্গে যুদ্ধ করব। পিতার আদেশ আমি পালন করব, পিতাকে ভগবান দর্শন করাবো। বাবা সুধন্য, সবাই গতকাল যুদ্ধে চলে গেল, তুই গতকাল যুদ্ধে যেতে পারিসনি বাবা। মা আমি যুদ্ধে যেতে চেয়েছিলাম মা, কিন্তু তোমার ওই ভার্যা বৌমা আমাকে তো এই যুদ্ধে যেতে দেয়নি। ভার্যা বৌমা লজ্জা করে না তোর? শুভ কর্মে না গিয়ে, পিতার আদেশ পালন না করে তুই বাড়িতে ভোগে মন দিয়েছিস। দূর হয়ে যা। তুই তো জানিস তোর পিতা আদেশ করেছে এই যুদ্ধে যদি না যেতে পারিস, যে না যুদ্ধে অংশগ্রহণ করবে তাকে ফুটন্ত তৈলে বিসর্জন করে মেরে দেবে। আমি জানি মা, আমার একটা রাত অতিক্রান্ত হয়ে গেছে, পিতার আদেশ লঙ্ঘন হয়ে গেছে। তাই তোমার আশীর্বাদ, তোমার চরণধুলি মস্তকে নিয়ে আমি এই যুদ্ধে যেতে চাই মা, তুমি আমাকে আশীর্বাদ দাও। এই যুদ্ধ করতে করতে অর্জুনের সঙ্গে যদি অর্জুন আমার তুচ্ছ প্রাণটা কেড়ে নেয়, তুমি আমাকে আশীর্বাদ দাও, আমি যেন মরতে মরতে আমি কৃষ্ণ নাম নিয়ে মরতে পারি। মা ছেলেকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলল, খোকা, কোন ছেলে যদি বাবা মাকে দুঃখ দেয়, বাবা মাকে কাঁদায়, বাবা মাকে কাঁদিয়ে যদি ছেলে সুখী হতে চায়, সে সুখ সুখ নয় বাবা। কথা কি জানেন? এখানে আমার এতগুলো মায়েরা আছেন, বাবারা আছে। কোন ছেলে কিংবা কোনো মেয়ে যদি বাবা মাকে দুঃখ দিয়ে কোনো শুভ কাজে যায়, বাবা মা যদি ছেলের জন্য দুঃখ পেয়ে দু ফোঁটা চোখের জল ফেলে, সেই ছেলেকে কিন্তু মায়ের চোখের জলের দাম দিতে হবে বাবা। ছোট করে একটা কথা বলে যাই, শিক্ষামূলক কথা। বাবা মা ছেলের জন্ম দিয়েছে, বাবা মা ছেলের জন্ম দিয়ে বাবা মা ছেলেকে বুকে রক্ত তুলে গড়ে তুলছে। ছেলে বড় হচ্ছে, মানুষ হচ্ছে, 5 জনের 1 জন হলো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে গেল, সমাজের বুকে প্রতিষ্ঠিত হয়ে গেল, ছেলে দামি চাকরিও পেয়ে গেল। ছেলে যখন দামি চাকরি পেল, বাবা মার ইচ্ছা জাগলে বা ছেলেকে একটা সুন্দর বউ করে দিতে হবে। বাবা মা দেখে শুনে ছেলের বিয়ে দিয়ে দিল। সুন্দর বউ বাড়িতে এলো। সুন্দর বউটি 1 দিন 2 দিন নয়, 1 সপ্তাহ কেটে গেল, 1 মাস কেটে গেল। 1 মাস পর সুন্দরী বউটি তার স্বামীকে ডেকে বলছে, শোনো, এত বড় সংসার আমি আর টানতে পারবো না। আজকে শুক্রবার আছে, সামনে রবিবার দিন ছুটির দিন। তোমার ওই বৃদ্ধ পিতামাতাকে তুমি আগে দিয়ে আসবে বৃদ্ধাশ্রম। যদি না দিয়ে আসতে পারো বৃদ্ধাশ্রমে, তাহলে আমি কথা দিলাম তোমার সংসার ছেড়ে, তোমাকে ছেড়ে আমি চিরদিনের মতো চলে যাব। বলুন আমার মায়েরা, ছেলে কি করবে? নিজের স্ত্রীর কথা শুনবে না বাবা মাকে ছাড়বে? কোনটা? বাবা মা কি ছাড়বে, এটা জানেন? তবু আমরা ভুল করি। ছেলে কথা দিল, তুমি চিন্তা করো না, তুমি 1 মাস এসছো, আমি কথা দিলাম
সামনের রবিবার দিন ওই বাবা মা কি ছুটির দিন আমি বৃদ্ধাশ্রমে দিয়ে চলে আসবো। এক এক করে বাবা শুক্রবার কেটে গেল, শনিবার কেটে গেল, রবিবার এলো। রবিবার ছেলে সকাল সকাল উঠে প্যান্ট জামা পরে বাবা মার ঘরের দরজার সম্মুখে দাঁড়িয়েছে। বাবা দরজা খোলো, বাবা তুমি দরজাটা খোলো বাবা। বাবা মা যখন দরজা খুলেছে দেখলো বাবা ধুতি পাঞ্জাবি পরে একটা সুটকেস সাথে নিয়ে নিজের বৃদ্ধা স্ত্রীর হাতটা ধরে দাঁড়িয়ে আছে। ছেলে বলল, বাবা এত সকালবেলা ধুতি পাঞ্জাবি পরে সুটকেস হাতে নিয়ে তুমি কি কোথাও যাচ্ছ মাকে সঙ্গে করে? বাবা ছেলের কাঁধে হাত রেখে বলল, খোকা তুই আজকের কেন এসেছিস আমি তো জানি বাবা, আমি আর তোর মা বড় বোঝা হয়ে গেছি তোদের কাছে, আমাকে আর তোর মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবি বলে তো দেরি করতে হবে না বাবা, আমার প্রস্তুত হয়ে গেছি, চল আমাদের নিয়ে চল। ছেলে মনে মনে ভাবলো, তবে কি আমি আমার স্ত্রীর সঙ্গে কথোপকথন করছিলাম বাবা মার কানে উঠেছে? ছেলে কি করলো, সেই বাবা মার হাত ধরে নিয়ে চলে গেল বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রমে বাবা মাকে রেখে যখন ছেলে বাড়ি ফিরল, আর বাড়ি ফেরা মাত্র তার সুন্দরী স্ত্রী বলছে, ওগো তুমি বাবা মাকে দিয়ে এসেছো বৃদ্ধাশ্রমে? বলে, হ্যাঁ দিয়ে এসেছি। তা বলছে, ভালো করে বৃদ্ধাশ্রমের মালিককে বলে এসেছো যে যতদিন না আমরা খবর দেব ওই বাবা মা যেন আমার বাড়িতে না আসে? ছেলে বলে, না গো এই কথা তো বলে আসা হলো না। বলে, তুমি আরেকবার যাও, আরেকবার গিয়ে বলে এসো যতদিন না আমরা বলবো বৃদ্ধাশ্রমের মালিক যেন ওই বাবা মাকে না যেন ছাড়ে, হঠাৎ করে কোন দিন এসে পড়বে মহা বিপদ হয়ে যাবে। ছেলে নিজের স্ত্রীর কথা শুনে আবার ছুটে চলল। যখনই ছুটতে ছুটতে গিয়ে বৃদ্ধাশ্রমে প্রবেশ করলো, আর বৃদ্ধাশ্রমে প্রবেশ করে নিজের পিতাকে দেখে ছেলে চমকে উঠল। বৃদ্ধাশ্রমের ভেতরে গিয়ে দেখলো বৃদ্ধাশ্রমের মালিক যে চেয়ারে বসে আছে, মালিকটা যে চেয়ারে বসে আছে তার পিতা সেই চেয়ারে, আর মালিকটা বসে আছে পাশের চেয়ারে। বাবা ছেলেকে দেখতে পেয়ে বলল, খোকা তুই আবার কেন এলি? ছেলে গিয়ে বলল, বাবা তুমি মাকে নিয়ে এই পাশের ঘরে যাও, পাশের ঘরে যাও। বাবা নিজের বৃদ্ধ স্ত্রীর হাতটা ধরে পাশের ঘরে চলে গেল। ছেলে বৃদ্ধাশ্রমের মালিকের কাছে গেল, শোনো এই যে বাবা মাকে আমি দিয়ে গেলাম, যতদিন না আমি খবর দেবে এই বাবা মাকে আপনি কোনোদিন ছাড়বেন না। বৃদ্ধাশ্রমের মালিক বলল, খোকা তুই নিশ্চিন্তে বাড়ি চলে যা, এ জন্মে আর তোর বাবা মাকে আমি ছাড়বো না। আচ্ছা আমি এসে দেখলাম আপনি তো বৃদ্ধাশ্রমের মালিক, আপনার চেয়ারে বসে আছে আমার বাবার, আপনি বসে আছেন পাশের চেয়ারে, আপনি কি আমার বাবাকে আগে থেকে চিনতেন? বৃদ্ধাশ্রমের মালিক আর চোখের জল ধরে রাখতে পারল না। বৃদ্ধাশ্রমের মালিক উঠে এসে ছেলের কাঁধে হাত রেখে বলল, খোকা আজকে যখন তুই এই প্রশ্নটা করলি আমি বলি, শোন খোকা, এই বৃদ্ধাশ্রমের মালিক যেমন আমি, এর পাশে আছে আমার একটা অনাথ আশ্রম, ওই অনাথ আশ্রমের মালিকও কিন্তু আমি। তোর কোনো পিতামাতা ছিল না, তুই ছিলিস অনাথ, তুই আমার অনাথ আশ্রমে মানুষ হচ্ছিলিস, তোর ওই বৃদ্ধ পিতামাতার কোনো সন্তান ছিল না। একদিন ওই অনাথ আশ্রমে এসে তোকে মাঠের মধ্যে খেলাধুলা করতে দেখে আমার হাত দুটো জড়িয়ে ধরে ভিক্ষা চেয়েছিল ওই অনাথ ছেলেটাকে আমাকে। ওই অনাথ ছেলেটাকে আমাকে দেবে, আমাদের কোনো সন্তান নাই, ওই ছেলেকে আমরা বুকে রক্ত তুলে গড়ে তুলবো, ওই ছেলেকে বড় করব। দিতে চাইনি আমি খোকা, আমি কিছুতেই দিতে চাইনি, কিন্তু তোর এই বৃদ্ধ পিতা মাতা চোখের জলে বুক ভাসিয়ে ভিক্ষা চেয়েছিল ওই ছেলেটাকে।
দেখো ওকে আমরা মানুষের মতো মানুষ করব। তোর বাবা মার চোখের জল দেখে আমি বুঝতে পেরে গিয়েছিলাম এরাই পারবে এই ছেলেকে গড়ে তুলতে, মানুষ করতে। তোকে আমি দিয়ে দিয়েছিলাম বাবা, আর তোর ওই বৃদ্ধ পিতামাতা তোকে নিয়ে গিয়ে বুকে রক্ত তুলে গড়ে তুললো, মানুষ করলো। আর তুই সেই মানুষের মতো মানুষ হয়ে সেই পিতামাতাকে দিয়ে গেলি আমার বৃদ্ধাশ্রমে। খোকা ছেলে বুঝতে পেরে গেল আমি অপরাধ করে ফেলেছি, আমি পাপ করেছি। বাবা মা যে ঘরের ভেতরে প্রবেশ করেছিল তাড়াতাড়ি করে গিয়ে ঘরের দরজা চাবড়াচ্ছে, বাবা দরজা খোলো, বাবা মা তুমি দরজা খোলো। দরজার খুলছে না। ছেলে গিয়ে দরজাটায় আঘাত করল। যখনই আঘাত করেছে দরজাটা খুলে গেল, ভেতরে গিয়ে দেখল বাবা মা একই বিছানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ভেবে দেখেছে কত বুক ফাটা যন্ত্রণা, কষ্ট, হাহাকার নিয়ে মা চলে গেল, বাবা চলে গেল। সেই একবার মায়ের চরণ দুখানা জড়িয়ে ধরে, একবার বাবার চরণ দুখানা জড়িয়ে ধরে। আমি পাপ করেছি, আমি ভুল করেছি। একটা কথা বলে যাই হরিবাসরে দাঁড়িয়ে, কোনো ছেলে বা কোনো মেয়ে যদি বাবা মাকে অবহেলা করে, বাবা মাকে খেতে না দেয়, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, সেই বাবা মা যদি মারা যায়, স্বয়ং রামায়ণে রামচন্দ্র বললেন ওই বাবা মার নামে ছেলে মেয়ে যদি কেউ পিণ্ড দান করে, ওই পিণ্ড কোনোদিন বাবা মা গ্রহণ করে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানকে দর্শন করার আগে বাবা মাকে দর্শন করবেন, ভগবানকে সেবা দেবেন, বাবা মা কি খেয়েছে আগে দেখবেন। তাতে ভগবান আরো খুশি হয়, ভগবান আরো সন্তুষ্ট হয়। তাহলে আজকের মা ছেলেকে সুধন্যকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলল, খোকা তুই তোর পিতার বুকে আঘাত করলি, সারা রাজ্যের মানুষের কাছে তোর পিতাকে মাথা নিচু করিয়ে দিলি। আমি জানি মা আমি অপরাধ করেছি, আমি পিতার কথা রাখতে পারিনি, একটা রাত অতিক্রান্ত হয়ে গেছে, তুমি আমাকে আশীর্বাদ দাও। মা বুকে পাশান চাপিয়ে ছেলেকে আশীর্বাদ দিল। ছেলে মায়ের আশীর্বাদ, মায়ের চরণধুলি মস্তকে নিয়ে যাবার বেলা মাকে বলে গেল, মা জানি না আমি ফিরে আসবো কিনা, যাবার বেলা একটা কথা বলে যাই, এই অর্জুনের সঙ্গে আমি যুদ্ধ করতে যাচ্ছি, এই যুদ্ধ করতে গিয়ে অর্জুন যদি আমার এই তুচ্ছ প্রাণটা কেড়ে নেয়, আমি যেন বদনে কৃষ্ণ নাম নিয়ে আমি শেষ হতে পারি। মা এই আশীর্বাদটুকা তুমি করো। হরি বল। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি। ও দয়াল গো কৃষ্ণ বিনা নাহি জানে। কৃষ্ণ নামে তাই গৌর হরি বল। ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি। দয়াল গো কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি। দয়াল গো কৃষ্ণ বিনা নাহি জানি। না জানি সাধন ভজন, না জানি তোমার পূজন। न जाने सधन भजन, न जाने तुम्हार पूजन। না জানি সাধন ভজন, না জানি তোমার পূজন। न जाने सधन भजन, न जाने तुम्हार पूजन। চোখেরই
জলে ধোয়াবো চরণ চোখেরই জলে ধোয়াবো চরণ চোখেরই জলে ধোয়াবো চরণ চোখেরই জলে ধোয়াবো চরণ সব সপেছি রাঙা চরণে কৃষ্ণ নামে তাই গৌর হরি ভিখারি